নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। মাছের পিচ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কি মাছ এটা। যারা চেনে, এটা হলো চিতল মাছ। তো চিতল মাছের কালিয়া করেছি। তো প্রথমেই মাছগুলো ম্যারিনেট করে নেব হলুদ আর লবণ দিয়ে। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি কাজু বাদাম, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলোকে প্রথমে অল্প তেলে সেদ্ধ ফ্রাই করে নেব, একটু ঢেকে ঢেকে। আর এই ভাজাটা একদমই হাই হিটে করলে হবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো একদম আস্তে আস্তে করতে হবে। পাশাপাশি এখানে আমি তেল গরম করেছি, মাছগুলো ভেজে নেব। আর ওইদিকে মশলাটা প্রায় আস্তে আস্তে ভাজা হচ্ছে। মাছগুলো দিয়ে দিলাম, হালকা ঢেকে ঢেকে ভেজে নেব। উল্টে দিলাম মাছগুলো। তোমাদের কড়া বা মিডিয়াম যেভাবেই পছন্দ সেরকম করেই ভেজে নেব। দেখো, এগুলো ফ্রাই হয়ে গেছে, অনেকটাই নরম দেখাচ্ছে। এখন এগুলোকে পেস্ট করে নেব। পাশাপাশি পরের ধাপের মাছগুলো ভেজে নিচ্ছি। ঢেলে দিলাম মিক্সির বাটিতে। এগুলোকে অল্প জল দিয়ে পেস্ট করব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এরপর দিয়ে দেব সেই তৈরি করে রাখা পেস্ট। দিয়ে এটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কোনো মশলাই এখানে আমি দেবো না। আর এটাকে মিক্স করে দিয়ে লো হিটে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। কষানোটা খুব ডিপেন্ড করে রান্নার টেস্টের উপর। আর যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তত দ্বিগুণ আসবে। দেখো, অনেকটাই তেল ছেড়ে আসছে। 5-10 মিনিট পর নাড়িয়ে দিচ্ছি। এটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। পাশাপাশি ঝোলের জন্য এখানে জল বসিয়ে দিলাম গরম হতে। কষানো আমার হয়ে গেছে। এখন জল ঢেলে দেবো। যতটুকু ঝোল আমার প্রয়োজন ওই হিসাবে দেবো। আর কিছুটা ফুটেও শুকিয়ে যাবে।
তোমরা নিজেদের অনুযায়ী ঝোলটা কম বেশি করে নিতে পারবে। এখানে আমি কালিয়া করছি, তাই মাখো মাখো ঝোল বানাবো। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। অনেকটাই ফুটে এসছে, তেলও ছেড়ে এসছে। তো দেখো নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার ঝোলটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।